আমার আজকে অন্যজনের পরিবারের সাথে অন্যজনের বোনের সাথে এক ভাই আলোচনা করতেছে, আপনি বলতেছেন এটা আমার না। যদি আমার হইতো, আমার নিজের বোন হইতো, আপনি সেভ করতেন না? আপনার নিজের পরিবার হইলে আপনি সেভ করতেন না? আজকের থেকে মনে করবেন প্রত্যেক বোন, প্রত্যেক মহিলা, আমাদের মা এবং বোন, তার সাথে যদি কোন ধরনের চাই দরবারে হোক, চাই দরবারের বাহিরে হোক, যে কোনো জায়গাতে যদি মহিলার উপরে নির্যাতন চালানো হয়, যে কোনো জায়গাতে যদি মহিলার সাথে খারাপ ব্যবহার করা হয়, ওই জায়গাতে উচিত জবাব দেওয়া দরকার আছে না নাই? অনেক দরবারে দেখা যায়, অনেক জায়গাতেও দেখা যায় আলিম উলামাকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে বলা হয়। কেন বাবা? জন্মের পরে আজান দেওয়ার জন্য আলিমকে ডাকা হয়, হয় না? মৃত্যুর পরে বাবার জানাজা পড়ার দোয়া করার জন্য আলিমকে ডাকা হয়, হয় না? আলিম আলিমের মতো হতে হবে, আলিমকে কদর করবেন। কারণ আমার নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলিম উলামা তারা আম্বিয়া একরামের ওয়ারিস হবে কাল কিয়ামতের দিনে হাশরের ময়দানে। আমাদের আখলাক চরিত্র যদি নবীর সুন্নাহ এবং কোরআন অনুযায়ী হয়, মানুষে জিজ্ঞাসা করে করে বন মরিচা এসে বায়াত পড়বে। যেরকম কথা ঠিক না বা ঠিক? আমরা সকলে জানি নামাজের ভিতরে আমরা সকলে আত্তাহিয়াত পড়ি, এই নামাজের ভিতরে ওলির কথা জিকির করা আছে বাবা। যেরকম কথা ঠিক না বা ঠিক? যারা ওলির এগেইনস্টে বলেন, যারাই ওলির এগেইনস্টে চলে যান, আমি হাতে পায়ে ধরে অনুরোধ করব, দয়া করে আপনার কিতাবকে পড়াশোনা করুন, দয়া করে আপনি তাফসীর বিভাগে মুতাআলা করুন। আপনিও পেয়ে যাবেন আল্লাহর ওলিদের কথা নামাজেও আছে, আল্লাহর ওলিদের কথা কোরআনেও আছে, আল্লাহর ওলিদের কথা হাদিসেও আছে, আল্লাহর ওলিদের কথা আল্লাহর আরশ মুআল্লাতেও গুণগান হয়। জোরে কান্না সুবহানাল্লাহ, আর জোরে কান্না সুবহানাল্লাহ। কিয়ামতের মাঝে যারা বেনামাজি 73 এর ভিতরে আছে, দুনিয়ার মাঝে যারা যাকাতখোর 73 এর মাঝে আছে, দুনিয়ার মাঝে যারা ইসলামকে মানে না 73 এর মাঝে আছে, দুনিয়ার মাঝে যারা শরীয়তকে মানে না 73 এর মাঝে আছে, দুনিয়ার মাঝে যারা আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে না তারাও 73 এর মাঝে আছে। যারা দুনিয়ার মাঝে, আর নবী বলেছে বনি ইসরাইলের কওমের থেকে 72টা দল বিভক্ত হবে, আর আমার নবী বলেছেন আমার উম্মতের মাঝে 73টা দল হবে, তার মাঝে থেকে একটা দল জান্নাতে যাবে। মিশকাত শরীফ 30 নম্বর পৃষ্ঠার ভিতরে স্পষ্ট ভাষায় রয়েছেন, সাহাবারা জিজ্ঞাসা করেছে মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে দলটা জান্নাতে যাবে সেই দলটা কোনটা? আমার যাই হোক বাবা, যে যে উঠাউঠি করবেন দয়া করে তাড়াতাড়ি করে নেন, কারণ বক্তব্যের মাঝে উঠাউঠি করবেন না। আমি জোর জবরদস্তি কোরআন হাদিস শোনাবো না, আমার এই অভ্যাসও নাই। যত সময় বলবো যদি গভীর মনোযোগে শোনেন, খোদার কসম খায় বলি ঈমান তাজা হয়ে যাবে। আর যদি না শুনেন, জোর জবরদস্তি কোনো বস্তু করা যাবে না। কোরআনের দলিল লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মাঝে কোনো জোর জবরদস্তি চলে না। আর আমি আপনাদেরকে জোর জবরদস্তি করব না। এই বিধান 1450 বছর আগে এসেছে। এই চাচা ভাতিজার ঝগড়া ওই জগৎ থেকেই আছে, ওই জগৎ থেকেই আছে। ভাতিজাই কলেমার দাওয়াত দেয়, চাচা অ্যাকসেপ্ট করে না, করেও নাই। লাস্ট পর্যায়ে যে আমার নবী বলেছিল আপনি একবার শুধু কলেমা পড়েন, আমি আল্লাহকে বলে আপনাকে জান্নাতে নিয়ে যাব। জোরে কান্না সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলো না সুবহানাল্লাহ। ঢুঁড়লো वसले मौला चाहते हो तो वसीला ढूंढ लो, बेवसीला नजदीक हरगिज खुदा मिलता नहीं, बेवसीला नजदीक हरगिज खुदा मिलता नहीं। हाजियो आओ शहंशाह का रौजा देखो, हाजियो आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके काबे का काबा देखो, काबा तो देख चुके काबे का काबा देखो। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्ते अव्वल है, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्ते अव्वल है। इसी में अगर हो खामी तो सब कुछ नामुकम्मल है, इसी में अगर हो खामी तो सब कुछ नामुकम्मल है। उपस्थित আজকে পবিত্র জালিসুর রহমানের সম্মানিত পীরে তরিকত রাহবারে শরিয়ত হযরত শাহ সুফি अशरफुल आलम उर्फे जीवन चिश्ती दामत बरकातुहु अल आलिया
আজকের পবিত্র জলসার পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি সাহেব, আমার পূর্বে আলোচনা করা হযরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ শিহাবউদ্দিন চাঁদপুরি দামাত বরকাতুহু আল আলিয়া এবং দূর দূরান্ত থেকে খাজায়ে বারিয়া দরবারের খলিফাবৃন্দ, ভক্তবৃন্দ, জাকের ভাই বন্ধুগণ এবং পর্দার আড়ালের আমার অতি আদরের মা এবং বোনেরা, সম্মুখে বাংলাদেশের ঐতিহ্যবাহী পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই, সাথে যুব কমিটি যারা দায়িত্বতে আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। সর্বপ্রথম আলোচনার পূর্বে সবাকে সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের লাখো লাখো শুকরিয়া। যদি আমরা রাত দিন 24 ঘন্টাও আদা করি তবু তিনার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তাই ছোট্ট একটি শব্দের দ্বারা মহান রব্বুল আলামিনের প্রশংসা আমরা সকলেই উচ্চ সুরে দুই হাত তুলে আদায় করব। সকলেই জোরে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। তারপর দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন হুজুর সরওয়ারে কায়নাত, ফাখিরে মাওজুদাত হুজুর আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে সৃষ্টি না করলে রব্বুল আলামিন কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। হাদিসে কুদসির ভিতরে পাওয়া যায়, লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাবিব আমি সারা পৃথিবী জগৎকে বানাইতাম না, আমি আল্লাহর অজুদাতকে মানুষের সম্মুখে তুলে ধরতাম না যদি আপনি নবী মুহাম্মদকে আমি সৃষ্টি না করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মহান নবীর ইশক মুহাব্বতে হৃদয় থেকে কয়েকবার দরুদে পাক পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। খাদিজাকে বললেন নবীজি, ও খাদিজা শোনো না। খাদিজাকে বললেন নবীজি, ও খাদিজা শোনো না। তায়েফবাসী মারে পাথর, নিষেধ কেউ করে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জয় হোক। ইনশাআল্লাহ আমি যত সময় আলোচনা করব আমার সাথে সবাই সাথ দেবেন তো? ইনশাআল্লাহ দেবেন তো? আমার বাড়ির একটা বাচ্চা আছে 3 বছর 3 মাস। আমি যদি ওই বাচ্চাকে সম্মুখে নিয়ে বলতাম, এর থেকে জোরে আওয়াজ দিত ইনশাআল্লাহ, এর থেকে জোরে আওয়াজ দিত। আপনারা তো এই জায়গায় লাখ লাখ হাজার হাজার মানুষ, তারপরেও আওয়াজ নাই। তার মানে কি? তার মানে কি? ইমানের দুর্বলতা। যত সময় আলোচনা করব কোরআন হাদিস ইজমা কিয়াস শুনবেন তো ইনশাআল্লাহ? কে কে শুনবেন না হাত তোলেন তো দেখি। বাবা, কোরআন হাদিসের আলোচনা, মাথাটা তো ঠিক রাখতে হবে, হবে না? নাই আলোচনা লম্বা, সারা রাত আলোচনা, ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব না। আলোচনা কম শুনেন, কিন্তু আমল করার চেষ্টা করতে হবে, আমল করার চেষ্টা করতে হবে।
যে ভাইজানেরা প্রশাসনের সম্মুখে দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা বসে যান, নহলে আপনারা ওখান থেকে সরে দাঁড়ান। এখন আমার দিকে আপনারা গুরুত্ব দেবেন, ইনশাল্লাহ শুনবেন তো? ইনশাল্লাহ একবার দুই হাত তুলে জবান খুলে বলেন মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। যাই হোক, আমি যত সময় আলোচনা করব ইনশাল্লাহ আমার সাথে সাথ দিবেন। ওয়াদা করেছেন, ওয়াদার থেকে যাতে মুকড়ানো যাওয়া দরকার হয় না, হবে তো ইনশাল্লাহ? সর্বপ্রথম আজকে একটি কথা স্পষ্ট ভাষায় খাজায় দরবারে বাড়িয়া দরবারের পক্ষ থেকে আমি অদব আপনাদেরকে কয়েকটি বাক্য, যদিও কঠোর ভাষায় বলবো, আপনারা মনে না নিয়ে একবার বিবেচনা চিন্তা করবেন কথাগুলো ঠিক আছে কিনা। তারপর যে দরবারের সাথেই জড়িত হন, যদি উপযুক্ত আলিম উলামা থাকে বা উপযুক্ত পীর যদি থাকে, আপনি জিজ্ঞাসা করে নেবেন খোদার কসম আজকে আমার মুখে থেকে যে বাক্য বলে যাব, দরবারে বাড়িয়ার থেকে যে সবকগুলো আমি দিয়ে যাব, প্রত্যেক আলিমের মুখে, প্রত্যেক অলির মুখে এই বাক্যগুলো আপনারা শুনতে পারবেন। জোরে কোন কথা ঠিক না ব্যাঠে? নাম্বার 1, খাজায় দরবারে বাড়িয়ার সাথে সম্পর্ক থাকা প্রত্যেক ব্যক্তির সাথে নবীর প্রেম ভালোবাসা থাকে। জোরে কোন কথা ঠিক না ব্যাঠে? খাজায় বাড়িয়া দরবারের থেকে নাম্বার 1 যে বস্তুকে দরবারে খাজায় বাড়িয়ার থেকে বহিষ্কার করা হয়েছে, নাম্বার 1 ভাং, গাঁজা, নিশাযুক্ত যত বস্তু আছে, বনমরিচা দরবারের সাথে, দরবারে খাজায় বাড়িয়া রহমাতুল্লাহ আলাইহির দরবারের সাথে কোন ধরনের সম্পর্ক নেই, কোন ধরনের সম্পর্ক নেই। এটা দরবারে খাজায় বাড়িয়ার থেকে খোলাভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। দরবারের ভিতরে এসে কোন বান্দা যদি নিশার মাঝে মুক্ত হয়ে যায়, ভাঙের মাঝে মুক্ত হয়ে যায়, গানের মাঝে মুক্ত হয়ে যায়, এর দায়িত্ব দরবারে খাজায় বাড়িয়া নয়, এর দায়িত্ব নিজে নিতে হবে। যেরকম কথা ঠিক না বেটে? এক আওয়াজে কথা বলো, কথা ঠিক না বেটে? দ্বিতীয় নম্বর, দরবারে খাজায় বাড়িয়া দরবারে গাইডলাইন মনে রাখবেন। আমি বলে যাচ্ছি গাইডলাইন, আমি যতগুলো কথা বলবো, মৌলানা আব্দুল বারী সাহেবের যে বই কিতাব রয়েছে, একটি বাক্য আপনারা ওই কিতাবের ভিতরেও পাবেন। আমি ওই কিতাব পড়ে আপনাদের সম্মুখে তুলে ধরেছি। যেরকম কথা ঠিক না বাটে? দ্বিতীয় নম্বর, যদিও কঠোর ভাষা হয়, শুনতে যদিও আপনাদের খারাপ লাগবে, তারপরও আমি বলার জন্য বাধ্য। যেরকম কথা ঠিক না বাটে? কারণ আপনারা ওর ভিতরে জড়িত হয়ে থাকবেন, ভাঙ্গাজার মাঝে আপনারা জড়িত হয়ে থাকবেন, বিড়ি নিশার মাঝে আপনারা জড়িত হয়ে থাকবেন। বদনাম হবে আশরাফুল আলম চিশতি, কিয়ামত পর্যন্ত জান থাকতে এরকম বদনামের ভাগী হতে দিব না। যেরকম কথা ঠিক না বাটে? দ্বিতীয় নম্বর, দরবারে খাজা বাড়িয়া রহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে পক্ষ থেকে আমি বলে যাচ্ছি, আমাদের দরবারের সাথে নারী এবং পুরুষ এক জায়গাতে জিকির আজকার করা, যেকোনো তাসবিহ তাহলিল করা, যেকোনো মুসাফা করা, যেকোনো ধরনের আলোচনা, পর্দা অবলম্বন করে, কোরআন অবলম্বন করে, হাদিসকে অবলম্বন করে যদি কোনো বান্দাই করে, ওই বান্দার হিসাব দিবে। এটার সাথেও দরবারে বাড়িয়ার কোনো সম্পর্ক থাকবে না। যেরকম কথা ঠিক না বেটে? প্রশাসন ভাইয়েরা যারা আছেন, তিনাদের দিকেও আমি দৃষ্টি করে বলবো, যে জায়গাতে কোরআনের বিপরীত হবে, যে জায়গাতে হাদিসের বিপরীত হবে, যে জায়গাতে আউলিয়া কেরামের বিপরীত যাবে, ওই জায়গাতে কারা নজর দিতে হবে। যেরকম কথা ঠিক না ব্যাঠে? ওই জায়গাতে বন্ধ করতে হবে। ওই জায়গার মাঝে আল্লাহ ওয়ালার যে রাস্তা, ওইটাকে গ্রহণযোগ্য করতে হবে। যেরকম কথা ঠিক না ব্যাঠে? আজকে আমি আর আপনি ভাঙ্গাজা গান বাদ্য বাজনার মাঝে লিপ্ত হয়ে আছি। মানুষে ভাবে দরবারে বাড়িয়া বনমরিচা দরবারে ভণ্ডামি চলে, এইটা বলার সুযোগ দেওয়া যাবে না, কখনো দেওয়া যাবে না। বনমরিচা দরবার, যে বান্দায় দিল গান্দা খারাপ দিল নিয়ে আসবে, এটা এমন দরবার,
এই দরবারের থেকে অন্তরের ইলাজ করে, দিলের ইলাজ করে, বিমারের ওষুধ দিয়ে এখান থেকে অন্তর সাফা করে পাঠানো হয়। জোরে কোন কথা ঠিক না বাটে? কথাটা স্পষ্ট বাবা। কিছু মানুষের যদিও খারাপ লাগবে, দয়া করে বাবা আমার আকর্ষণ করে না, দয়া করে আপনারাও আরো আলিম উলামা আছে, বলবেন যে আপনি ভারত থেকে এসেছেন, এত বড় কথা। ভারত নয়, সারা ওয়ার্ল্ডের যে কোনো কোণাতে নেন, হক কথা বলার দরকার আছে না নাই? আছে না নাই? বাবা ওয়াদা করেছেন, ওয়াদা নিভাবেন, কিন্তু বলবেন সাথে, বলছেন না? ওয়াদা করেছিলেন না? তৃতীয় নম্বর, দরবারে খাজায় বাড়িয়ার সাথেও আরো একটি কাজের সাথে কোনো সম্পর্ক নেই। ওই কাজটা হলো কি, খাজায় দরবারের বাড়িয়া দরবার, যে কোনো ড্রাগস যদি থাকে, ড্রাগস মুক্ত দরবার যদি বাংলার জমিনে থাকে, ওই জমিনটাই হবে বনমরিচের জমিন। জোরে কোন কথা ঠিক না বেটে? এক আওয়াজে কথা বলো, কথা ঠিক না বেটে? বাবা কোন দরবারে কি হয় এটা তাদের ব্যাপার, কমসে কম আমাদের দরবারে কোরআন হাদিসের বিপক্ষে কোনো কাজ করতে দিব না, হতে দিব না। কারণ বাবা যে মুরিদের দ্বারায়, আমি বুঝি যে মুরিদের দ্বারায় পীর বদনাম হয়, ওরকম মুরিদ থাকার থেকে না থাকায় 100 গুণ ভালো বাবা। জোরে কোন কথা ঠিক না বেটে? এক আওয়াজে কথা বলো, কথা ঠিক না বেটে? বাবা আপনারা কি করবেন আপনাদের ব্যাপার। যেই দিন উরুসের দিন হবে, ওই দিন এই অঞ্চলে উরুসের নাম দিয়ে এই অঞ্চলের যে কোনো কোণাতে যদি পানগাজার ব্যবসা চলে, নিশা জাতীয় কাজ চলে, ভলান্টিয়ারদেরকে অনুরোধ করা হচ্ছে, প্রশাসনকে অনুরোধ করা হচ্ছে, ওই জায়গা থেকে উচ্ছেদ করতে হবে। যেরকম কথা ঠিক না বেঠি? এক আওয়াজে কথা বলো, কথা ঠিক না বেঠি? যার জন্য বাবা এটা বাড়িয়া দরবারের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা এই কাজের মাঝে লিপ্ত থাকে, বাড়িয়া দরবারের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এটা আমাদের স্পষ্ট ভাষা। এখন বলবেন এটা মুফতি সাহেবের ভাষা নয়। আমি যতটুক কথা বললাম, বর্তমান বাংলা এবং ভারতের গদিনিশী শাহ সৈয়দ আশরাফুল আলম উর্ফে জীবন চিশতি দামাত বারকাতুহুল আলিয়ার বাক্য মুখের বাণী আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি। যেরকম কথা ঠিক না বাটে? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করে, সকলে বলি আমিন। এখন আসেন, যে ভাইজানেরা আল্লাহর ওলিদের দরবারের বিপক্ষেও আলোচনা করেন, আমি আপনাদের উদ্দেশ্যেও কয়েকটি কথা বলবো, খারাপ মাইন্ডে না। আমি আপনাদেরকে বলবো বাবা, গাখির যদি 1 মণ এক জায়গাতে থাকে, ওই জায়গাতে যদি একটা মাছি পড়ে যায়, ওরা গাখিরটাকে কিন্তু ফেলে দেওয়া হয় না। ফেলে দেওয়া হয় বাবা? হয় না? গাখিরটাকে চামচ দিয়ে তুলে ফেলে দেওয়া হয়, তারপর কিন্তু গাখিরকে পান করা হয়। জোরে কোন কথা ঠিক না বাটে? বনমরিচা দরবার খাজায় বাড়িয়া রাহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফ এটা, এই দরবার গাখিরের মতো। এর মাঝে যদি আপনাদের চোখে মাছির মতো কোনো পোকা পড়া দেখতে পারেন, আপনারা তাকে উচ্ছেদ করেন, দরবারে বাড়িয়ার সাথে সাথ দিয়ে আল্লাহর ওলির সোহবতে আসেন। জোরে কোন কথা ঠিক না বাটে? এক আওয়াজে কথা বলো, কথা ঠিক না বাটে? আপনারা যেগুলো খারাপ আপনারা বন্ধ করেন, আপনার সাথে আমিও সাথ দিব। যেরকম কথা ঠিক না বাটে? বাবা আপনাদের সাথে আমাদের, যারা আল্লাহর ওলিদের দরবারকে কোনো আলিমে অপছন্দ করেন না, কোনো আলিমে হক্কানি যেগুলো দরবার, কোনো আলিমে অপছন্দ করে না। বর্তমান বাংলাদেশের সিচুয়েশন একটু খারাপ ধরনের, যেহেতু আপনারা সকলে জানেন, যার জন্য বলার জন্য বাধ্য। আপনারা যদি সংশোধন না হন বাবা, একদিন এই দরবারটাও কিন্তু আরেক দরবারের মতো হইতে পারে। যেরকম কথা ঠিক না বাটে? আমাদের সংশোধন হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? এক আওয়াজে আছে না নাই? আমরা যতদিন পর্যন্ত সংশোধন না হব, আমাদেরকে নিয়ে মানুষের সমালোচনা করবে। আর যেদিন থেকে আমরা সংশোধন হয়ে যাব, আল্লাহর কসম, ওই দিন থেকে কিন্তু সবাই আমাদের কথা সুনাম আলোচনা করবে। যেরকম কথা ঠিক না বাটে? করবে না বাবা? করবে না? করবে। কিন্তু আমরা আলোচনার পাত্র হই কেন? যে ভাইজানেরা উরুসের বিপক্ষে বা মাজারের বিপক্ষে আলোচনা করেন বা পদক্ষেপ গ্রহণ করেছেন, আপনাদের পায়ে হাত দিয়ে আমি বলবো বাবা, সর্বপ্রথম ইসলাম ধর্মের ভিতরে যদি কারো ভুল থাকে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা আদর্শ, সেই আদর্শ ইখতিয়ার যদি করা যায়,
যেই মানুষ হোক না কেন, যেই দরবারি হোক না কেন, আপনি যদি ইসলামী আখলাক গ্রহণ করে আপনি যদি যাইতে পারেন, একটা অপর মানুষকেও মানুষ বানানো যায়। যেরকম কথা ঠিক না ব্যাটে? আরো যেরকম কথা ঠিক না ব্যাটে? আমার রাসূলের সম্মুখে এক সাহাবা, বুখারী শরীফ 1 নম্বর খণ্ড 2 নম্বর খণ্ড কিতাবুল মাগাজির ভিতরে স্পষ্ট ভাষায় ওয়াকিয়া রয়েছে, একজন সাহাবী আমার নবীর সম্মুখে ওযু করেছেন। কি করেছেন বাবা? জোরে কি করেছেন? ওযু বানিয়েছেন। ওযুর মাঝে কিবা একটা মিস্টেক হয়েছে, কিবা একটা ভুল হয়েছে। আমার নবী নিজের চোখ দিয়ে জিয়ারত করতেছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। কিছুক্ষণ পর আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী এদিকে আসো। ওই সাহাবী আমার নবীর নিকটে আসলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বললেন, সাহাবা আমি ওযু বানাবো, আমার নিগে 1 লোটা পানি নিয়ে আসো। জোরে কান না সুবহানাল্লাহ, আরে জোরে কান না সুবহানাল্লাহ। আরে কেমন নবী ছিলেন আর কেমন নবীর উম্মত আমরা। আজকে কোন দরবারের ভুল দেখলে আমরা তার উপরে টুটে পড়ি, কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, একজন সাহাবী ওযু করলো, ওযু করার পর সবচেয়ে থেকে যে বড় ইবাদত নামাজ আদায় করবে, ওযু ভুল হইলে নামাজ হয় না। তারপরেও আমার নবী তার উপরে রাগ করলেন না। আমার নবী সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী আমি ওযু বানাবো, আমার নিগে কিছু পানি নিয়ে আসো। ওই সাহাবী পানি নিয়ে আসলো। আমার নবী বলে, সাহাবী দেখো আমি ওযু বানাইতেছি, দেখো তো আমার ওযুটা কেমন হয়। সাহাবী বুঝে নিয়েছে, তারা আকলমন্দ ছিলেন, তারা জ্ঞানী ছিলেন, তারা বুঝে নিয়েছে নিশ্চয় আমার ওযুর মাঝে কিবা মিস্টেক হয়েছে। ওই সাহাবীর সম্মুখে আমার নবী ওযু করে। সাহাবা যখন নবী আমার ওযু করা শেষ করে দেয়, সাহাবী আমার নবীর দিকে তাকিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আর এই ভুল হবে না। জোরে কান না সুবহানাল্লাহ, আর জোরে কান না সুবহানাল্লাহ। এই বাবা হামকি দুমকি বাদ দিয়ে আপনি যদি প্রত্যেক দরবারের বদ্দিনীশীনের কাছে যায় বসে, বদ্দিনীশীনের সাথে যদি আলোচনা হয়, খোদার কসম খায় বলছি প্রত্যেক দরবারে আল্লাহর কোরআনের আলোচনা হবে, প্রত্যেক দরবারে নবীর সুন্নাহর আলোচনা হবে, প্রত্যেক দরবারে আউলিয়া প্রেমিকের আলোচনা হবে। জোরে কোন কথা ঠিক না বেটে? এক আওয়াজে কথা বলো, কথা ঠিক না বেটে? কিন্তু ওই আখলাক, ওই ব্যবহার, ওই চরিত্র আগে আমাদের মাঝে আনতে হবে, হবে না বাবা? আগে আমরা আলিম হয়ে আমরা যদি জালিমের মতো ব্যবহার করি, তাহলে কিন্তু সাধারণ শ্রোতা কখনো বোঝার চেষ্টাও করবে না। কিন্তু আমরা আলিম হয়ে যখন নম্রতা ভাবে, নবীজির ভাবে, নবীজির আদর্শ নিয়ে আমরা যখন কারো নিকটে যাব, 100% ওই বান্দা যদি মুসলমান হয় 100% মানার জন্য চেষ্টা করবে। করবে না বাবা? করবে না ইনশাআল্লাহ? করব ইনশাআল্লাহ। যাই হোক, তারপর আমি আলোচনা করেছিলাম আজকে যার দরবারে এসেছি, যার দরবারে এসেছি, কার দরবার এটা? দরবার কার? অনেকে বাবা আলোচনা তো আমি আজকে তো ভালো লাগবে না, কারণ কিছু কটু কথা বলা হয়েছে, হয় না শক্ত ভাষা, ভালো লাগবে না। ভালো লাগতেছে? মোহাব্বত একবার 2 হাত তুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। বাবা আমি আগেই বলেছি, আমাকে আপনারা চাই দাওয়াত দেন, চাই না দেন, যার দেওয়া সে দিয়ে দিবে। যেরকম কথা ঠিক না ব্যাটে? আরো জোরে কথা বলো, কথা ঠিক না ব্যাটে? যার জন্যই বলবো হক কথা বলতে হবে বাবা। হক কথা যদি আমাদের দরবারে আমরা যদি না বলি, মানুষে বললে তো অন্য রকমে বলবে, বলবে না? মানুষে বললে তো অন্য ভাষা বলবে, আর আমরা বললে আমাদের ভাষা বলবো। যেরকম কথা ঠিক না ব্যাটে? যদি বাবা আঘাত লাগে মনে করবেন না, কারণ একবার শান্তি মগজ একবার চেষ্টা করে দেখবেন যে এটা বলা শুদ্ধ না অশুদ্ধ। আমি সাদা সিম্পল ভাবে আপনাদেরকে একটা ভাষায় বোঝাই। একজন বান্দা যে বস্তুকে কোরআনেও পছন্দ করে না, হাদিসেও পছন্দ করে না, আমাদের দরবারেও পছন্দ করে না। করে বাবা? করে না। সেই বস্তুটা যদি আপনি পান করেন, যেমন একটা মদ, মানুষে অনেকেই পান করে, করে না? মদ পান করা হারাম, মদ পান করা হারাম, করা যাবে না। হারাম বলতে কি? কবিরা গুনাহ, অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ, কিন্তু মানুষে করে না। গুনাহ তো মানুষই করে, করে না? গুনাহ কিন্তু মানুষই করে। কেন করে? আদিটা কোথায় থেকে হয়? এই বস্তুটা আসে কোথায় থেকে? একজনে গাঞ্জা খায়, একজনে ভাং খাইতেছে, এই বস্তুটা খায় কোথায় থেকে? আমার যতটুক বয়স হয়েছে আমি যদি চিন্তা করি, আসলে এই বস্তুটা আসে কোন সময় জানেন? যখন মানুষ রোগে মানুষে লিপ্ত হয়, যখন মানসিক ভাবে মানুষে হারাহাস্তি হয়, তখন কিন্তু এই সমস্ত পথ মানুষে বেছে নেয়। বেছে নেয় না? একটা পরিবারের সাথে পান খায় না,
ঝগড়া ফিতনা ফাসাদ। এক তো বাবার সাথে বান খায় না, এক তো মার সাথে বান খায় না, এক তো ভাইয়ের সাথে বান খায় না, অর্থাৎ কারো না কারো সাথে ফিতনার ভিতরে যখন লিপ্ত হয় তখন মানুষে এই খারাপ রাস্তাগুলো চিন্তাধারার দিকে চলে যায়, যায় না? তাহলে সর্বপ্রথম একজন পুরুষকে যদি ভালো করতে হয়, পান মুক্ত যদি করতে হয়, নেশা মুক্ত যদি করতে হয়, ড্রাগস মুক্ত যদি করতে হয়, সবচেয়ে থেকে মুখ্য ভূমিকা যে গ্রহণ করতে হবে সর্বপ্রথম হবে তার বিবি, তার স্ত্রী, তার পরিবার। জোরে কথা ঠিক না বাটে? এক আওয়াজে কথা বলো, কথা ঠিক না বাটে? প্রত্যেকেরই মা বোন যদি ড্রাগস মুক্ত নিজের স্বামীকে করতে চায়, আপনি যখন স্বামীর সাথে আপনার ব্যবহার ভালো করবেন, আপনি যখন আপনার স্বামীকে পুরোপুরি ভাবে শান্তি দিতে পারবেন, আপনার স্বামী এই সমস্ত কাজের থেকেও মুক্ত থাকবে। যেরকম কথা ঠিক না বাটে? এক আওয়াজে কথা বলো, কথা ঠিক না বাটে? যার জন্য বাবা বলছি এই বস্তুগুলো, আমি মদ, একজনে মদ খাইলো, নুকসানটা কার বলেন তো? নুকসানটা কার হবে? লসটা কার হবে? নিজের না? মিথ্যে কথা। নিজের 5 পয়সার লস নেই, আপনার লস নেই। আপনি খান, আপনি তো মস্ত মাওলা, আপনি তো मस्त मौला इब्तिदा इश्क है देखा है क्या आगे आगे देखो होता है क्या। আপনি তো কেবল ইশক করেছেন মদের সাথে, আগে আগে যেটা হবে আপনার বাল বাচ্চা দেখবে। যেরকম কথা ঠিক না বেটে? মিথ্যে কথা। যে মদ খায় তার ক্ষতি না, তার থেকে বড় ক্ষতি উনি একটা সংসারকে ধ্বংসের পতনে নিয়ে যায়। যেরকম কথা ঠিক না বেটে? নাই না? যে বান্দায় মদ খায় তার তো মাতাল ঠিক নেই, সে তো পড়ে থাকে, সে তো পড়ে যায় এক জায়গাতে। কিন্তু একবার বাবা কপালে দিনে হাত দিয়ে হাত রেখে আপনি একবার চিন্তা করবেন, আমি বাড়িতে রোজগার করার একজন বান্দা, আমি যদি দিন ক্যান্সার রোগে পড়ে যাই, আমি যদি মদ পান করে বেমারে পড়ে যাই, সর্বপ্রথম যার লস হবে আমার ছেলে সন্তান ভালো স্কুলে পড়াশোনা করতে পারবে না। জোরে কোন কথা ঠিক না বেটে? এক আওয়াজে কথা বলো, কথা ঠিক না বেটে? কারণ ভালো স্কুল কলেজে যখন আপনি দিতে যাবেন, আপনাকে সুস্থ থাকতে হবে, আপনাকে ইনকাম করতে হবে, আপনাকে টাকা কামাইতে হবে। তখন আপনি সন্তানকে মানুষ বানাইতে পারবেন, তখন আপনার পরিবারকে আপনি চালাইতে পারবেন, তখন আপনার আম্মাকে আপনি খুশি করতে পারবেন, তখন আপনার বাবাকে আপনি খুশি করতে পারবেন। যখন আপনি এই সমস্ত নিশা জাতির ভিতরে লিপ্ত হয়ে থাকবেন, একদিন না একদিন বেমারের মাঝে চলে যাবেন। যখন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারে বলবে এই বস্তুর জন্য এটা হয়েছে, তখন আপনি আফসোস করে তুলে আনতে পারবেন না, তখন আপনি আফসোস করে নিজেকে গঠিয়ে তুলতে পারবেন না, তখন আপনি আফসোস করে নিজেকে দাঁড়িয়ে তুলতে পারবেন না, তখন শুধু আফসোস আর আফসোস করবেন। কিন্তু আপনি ধ্বংসন করলেন, কমসে কম 5 জন মানুষের জীবন আপনার জন্য ধ্বংস হবে। 1 নম্বরে আপনার সন্তানের জীবন ধ্বংস হয়ে যাবে, 2 নম্বরে আপনার পরিবারের জীবন ধ্বংস হয়ে যাবে, 3 নম্বর যে আপনাকে জন্ম দিয়েছে আপনার মায়ের জীবনকে আপনি ধ্বংস করে দিবেন, যে আপনাকে লালন পালন করেছে আপনার বাবার জিন্দেগিকে আপনি নরক করে দিবেন। এর মূল কারণ একটাই, আপনি সৎ পথে থাকেন নাই, আপনি সৎ পথে আমল করেন নাই, আপনি এই সমস্ত ড্রাগস মুক্ত কাজ করতে পারেন নাই। লাভ কার বাবা? লাভ কার? ব্র্যান্ড যে বানিয়েছে তার লাভ, লস আমার আর আপনার, আমার আর আপনার। বাকি যার যার লাভ সে পান করতে দেন, কিন্তু আমার লাভ নাই, আমরা পান করব না। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাতে সমস্ত যাবতীয় নিশা থেকে আমাদেরকে মুক্ত রাখে, সকলে বলি আমিন। এখন আসুন আমি আল্লাহর কোরআন থেকে যে আয়াতে মুবারাকা তিলাওয়াত করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, আলা খবরদার, ইন্না আউলিয়াল্লাহি, নিশ্চয় জিনারা আল্লাহর ওলি, লা খাউফুন, উনাদের উপরে কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর উনারা কখনো চিন্তিত হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি তারা কখনো এই দুনিয়াতে ভয়ও খাবে না, তারা কখনো চিন্তিত হবে না। এখন আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি কারা? এইটা হলো সবচেয়ে থেকে জানার বিষয়। আল্লাহর ওলি কে? আপনি আলিম উলামাকে জিজ্ঞেস করবেন। আপনি যখন আলিমের নিকটে যাবেন, তখন এক আলিমে বলবে ওলি আছে, আর এক আলিমে বলবে ওলির দরবারে যাওয়ার দরকার নাই, আর এক আলিমে বলবে ওই জায়গাতে যাওয়া শিরক, আর এক আলিমে বলবে ওই জায়গাতে যাওয়া বিদআত। কিন্তু বাবা শোনো, আল্লাহর কোরআন কি বলে? আপনি কোরআনকে জিজ্ঞেস করো, হে কোরআন, আল্লাহর ওলি কাকে বলে? কোরআন আপনাকে জবাব দিবে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওই ব্যক্তি যে ঈমান এনেছে, ওই ব্যক্তি যে পরহেজগার করেছে, ওই ব্যক্তি যে ঈমানদার হয়েছে, ওই বান্দাই হলো আল্লাহর পরিচিত
ওলি, তাছাড়া যারা নামধারী ওলির দাম্বা করে তাদেরকে কখনো ওলিদের সাথে তুলনা করা যাবে না, যাবে না, যাবে না। জোরে কোন কথা ঠিক না ঠিক? এই বাবা, কোরআনের বিধান আমি আর আপনি মানলেও কি না মানলেও কি, আজকে থেকে 1450 বছর প্রায় আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনার নবীকে বলে ফাস্তা বিমা তুমার ওয়া আরিজানিল মুশরিকিন, হাবিব আপনাকে যে কাজের জন্য এই দুনিয়ার মাঝে প্রেরণ করেছি ওই কাজকে আপনি দাওয়াতে তাবলীগের কাজ করা শুরু করে দেন, আপনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দেন। তখন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হুজুর সরওয়ারে কায়নাত ফাখিরে মাওজুদাত হুজুর আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন সর্বপ্রথম কলেমার দাওয়াত দেয় আবু জেহেলকে। কাকে বাবা? এক আওয়াজে কাকে? তাহলে আজকের থেকে যদি আমরা কলেমার দাওয়াত দেই দিব কাকে? কাকে? আবু জেহেলকে পাবেন এই দুনিয়ার? খুনার তো কিচ্ছু আতা পাতাও নাই, আছে গো বাবা? আছে গো? নাই, কিন্তু আমার নবীর আতা পাতা এখনো আছে। জোরে কোন কথা ঠিক না বাটে? আরে হায়াতুন নবী রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনের হাদিসের ভিতরে আমার নবীর বিষয় স্পষ্ট ভাষা আছে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহর নবী প্রত্যেক ইমানদার মুমিন বান্দার নিঃশ্বাস অর্থাৎ কলবের থেকেও বেশি নিকটবর্তী। জোরে কোন না সুবহানাল্লাহ, আরে জোরে কোন না সুবহানাল্লাহ। আরে নবী তো নবী, ভারতের জমিনে যখন তাকাবে খাজা ইমামউদ্দিন চিশতি আজমেরি হাসান সানজারি রাহিমাহুমুল্লাহ এমন একজন ওলির হাস্তি যার সোহবত আজকে বনমরিচাতে উজ্জ্বল হয়েছে। জোরে কোন কথা ঠিক না বাটে? এক আওয়াজে কথা বলো, কথা ঠিক না বাটে? আজকে দরবার নিয়ে আলোচনা করো, দরবারকে যখন ভাঙচুরে ধমকি দেওয়া হয়, খাজা গরিব নওয়াজের মাজারকে তুলে দেওয়ার কথা তুলে হয়, মনে রাখবা যে খাজাই গরিব নওয়াজ ভারতের জমিনে যে জায়গাতে একবার উট বসিয়েছিল সারা বিশ্ব জুড়ে সেই উটকে তুলতে পারে না। আজকে ভারতের জমিন থেকে খাজাকে তোলার কথা বলো, তোমাদের আধিপত্যও থাকবে না। জোরে কোন কথা ঠিক না বাটে? এক আওয়াজে কথা বলো, কথা ঠিক না বাটে? আল্লাহর ওলিদের বিপক্ষে যাওয়া যাবে না, আল্লাহর ওলিদেরকে নিয়ে সমালোচনা করা যাবে না। তখন আমার আল্লাহ আমার নবীকে যখন বলে ফাস্তা বিমা তুমার ওয়া আরিজানিল মুশরিকিন, আয় আমার হাবিব আমি আপনাকে যে কাজের জন্য প্রেরণ করেছি ওই কাজকে আপনি কাফির মুশরিক বেঈমানের মাঝে দিয়ে প্রচার করেন। আমার নবী আবু জেহেলকে দাওয়াত দেয়, আমার নবী উতবাকে দাওয়াত দেয়, আমার নবী সাহেবাকে দাওয়াত দেয়, আমার নবী আবু লাহাবকে দাওয়াত দেয়। এক এক করে যত বড় বড় কাফিরের লিডার তাদেরকে কলেমার দাওয়াত দেওয়া হয়। আবু জেহেল বলতেছে মানি না, উতবা বলতেছে মানি না, সাহেবা বলতেছে মানি না, আবু লাহাব বলতেছে মানি না। আমার নবী দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, ও আল্লাহ আপনি যে কাজের জন্য আমাকে প্রেরণ করেছেন আমি সর্বপ্রথম আবু জেহেলকে দাওয়াত দিয়েছি, আমি উতবাকে দাওয়াত দিয়েছি, আমি সাহেবাকে দাওয়াত দিয়েছি, আমি আবু লাহাবকে দাওয়াত দিয়েছি। তখন তাদের থেকে জবাব এসেছে, আয় আল্লাহ তারা বলতেছে আবু জেহেল মানে না, আমার নবীকে আমার আল্লাহ বলে আয় হাবিব তুমি শুনো, আবু জেহেল না মানে না মানতে দাও, উতবা না মানে না মানতে দাও, সাহেবা না মানে না মানতে দাও, আবু লাহাব না মানে না মানতে দাও। হে নবী তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নিজে খোদা হয়ে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে বাবা বুঝা গেল আমি আর আপনি দিন চাহে মানি আর না মানি আমার আল্লাহ আমার নবীকে মানে। যেরকম কথা ঠিক না বাটে? আওয়াজ দিয়ে কথা বলো, কথা ঠিক না বাটে? আরে দুই হাত তুলে বলো, কথা ঠিক না বাটে? আমি আর আপনি চলটু বল্টু 1.5 টাকা বার্ষিকা যদি নাও মানি, এই বিধান 1450 বছর আগে এসেছে। এই চাচা ভাতিজার ঝগড়া ওই জগৎ থেকেই আছে, ওই জগৎ থেকেই আছে। ভাতিজায় কলেমার দাওয়াত দেয়, চাচা অ্যাকসেপ্ট করে না, করেও নাই। লাস্ট পর্যায়ে যে আমার নবী বলেছিল আপনি একবার শুধু কলেমা বলেন, আমি আল্লাহকে বলে আপনাকে জান্নাতে নিয়ে যাবো। যেরকম না সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলো না সুবহানাল্লাহ। তারপরেও বলে নাই। তাহলে বোঝা গেল ফি কুলুবিহিম মারাদুন ফাদাদাহুমুল্লাহু মারাদান, যার কলবের ভিতরে আমার আল্লাহ মোহর মারিয়ে দেয় তাকে আপনি দিন যেভাবে বুঝান তার ভিতরে আলো যাবে না, তার ভিতরে আলো যাবে
না। তাহলে বাবা সর্বপ্রথম মাজারের পক্ষেও থাকবো, মাজারের যে মর্যাদা, মাজারের যে মর্যাদা ওইটাকে আমরা মানব, মাজারের যেটা সম্মান ওইটা আমরা করব, আর যেটা কোরআন হাদিসের বিপক্ষে আজকের থেকে ইনশাআল্লাহ বাদ দেব। যেরকম কথা ঠিক না বাটে? এক আওয়াজে কথা বলো, কথা ঠিক না বাটে? আজকের থেকে ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে প্রত্যেকটা দরবার যেন কোরআন হাদিসের বিধান মতো চালানো হয়। যেরকম কথা ঠিক না বাটে? আমাদের দরবার থেকে আমরা পয়গাম দেব, ভারতে নয়, বাংলাতে নয়, সারা ওয়ার্ল্ডের মাঝে যত দরবার আছে সমস্ত দরবারের ভিতরে কোরআনি গাইডলাইন হবে, নবীর সুন্নাহ গাইডলাইন হবে, আউলিয়া কেরামের আদর্শ প্রত্যেক মুমিনের মাঝে থাকতে হবে। যেরকম কথা ঠিক না বাটে? এক আওয়াজে কথা বলো, কথা ঠিক না বাটে? এইগুলো যতদিন পর্যন্ত আমরা করতে পারবো না আমরা লাঞ্ছিত বঞ্চিত হতেই থাকবো। যেরকম কথা ঠিক না বাটে? ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে এই সমস্ত কাজে থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমি বলতেছিলাম আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করে, হে কোরআন ওলি কাকে বলে? তখন কোরআন আপনাকে জবাব দিবে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওই ব্যক্তি যে ঈমান এনেছে, ওই ব্যক্তি যে পরহেজগারি করেছে, ওই ব্যক্তি যে মুত্তাকি হয়েছে, ওই বান্দা যে ঈমানদার, ঈমান রেখেছে, ওই বান্দায় আল্লাহর ওলি হওয়ার ক্ষমতা রাখে, এর বাহিরে কোনো বান্দায় ওলি হইতে পারে না। যে ভাইজানেরা আমাদের আওয়াজ শুনেন, সর্বপ্রথম কোন ওলির দরবারে যদি কোনো পীর সাহেবে বলে নামাজ পড়ার প্রয়োজন নাই, আপনারা স্পষ্ট ভাষায় আমি বলে যাচ্ছে সেটা কোনো ওলির দরবার নয়, সেটা একমাত্র শয়তানের দরবার। যেরকম কথা ঠিক না বাটে? এক আওয়াজে কথা বলো, কথা ঠিক না বাটে? ওই সমস্ত দরবারকে ভেঙে গুড়িয়ে দেওয়া দরকার। আর যে দরবারের থেকে আল্লাহর কোরআনের বিধান আলোচনা হবে, যে দরবারের থেকে নবীর সুন্নাহর আলোচনা হবে, ওই দরবারকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলে আগিয়ে নিয়ে যাব। যেরকম কথা ঠিক না বাটে? এক আওয়াজে কথা বলো, কথা ঠিক না বাটে? আল্লাহর কোরআনের বিধানের বাহিরে আমরা কাজ করি না। যারা এসেছেন আপনারা দেখতেছেন আমাদের এই বনমরিচা দরবারের ভিতরে কোনো ধরনের ভণ্ডামি চলে না, কোনো ধরনের খারাপ কাজ হয় না। শুধু এই জায়গাতে নয় বাবা, শাহ মুমতাজ হতি হ্যায় নিসবত সে। আজকে অনেকে গবেষণাও করে এই ছোট্ট বাচ্চার মাঝে আছে কি, এই ছোট্ট বাচ্চার মাঝে আছে কি, অনেকে আলোচনা করে, অনেকে আলোচনা করে। আমি বাস্তব আপনাকে বলছি, রাস্তার ভিতরে সোনা যদি একটা বস্তাতে ভরে রাস্তাতে ফেলে দেওয়া হয়, ওই সোনাকে যেই দেখবে বলবে তামা, এটা কিন্তু কেউ নিবে না। নেবে গো? কি বলবে বলেন তো? কারণ সোনা এত দামি জিনিস, এই রাস্তাতে কখনো থাকা সম্ভব না। নেবে না, মানুষে রেখে চলে যাবে। বলে ধুট, একজনে যদি বলে বাবা এটা সোনা, তারপরে আরো হাত দেবো না, খুব আরো খারাপ। কি আরো খারাপ? তা আমি আর আপনি যতই বায়াত পড়ে যতই বলি আমাদের পীর ভালো, মানুষে মানবে না যতদিন পর্যন্ত আমি আর আপনি মানুষ হতে পারি না। যেরকম কথা ঠিক না বাটে? যতদিন পর্যন্ত আমার আর আপনার আখলাক পরিবর্তন হয় না ততদিন পর্যন্ত পীরের পরিচয় দিতে হবে। আর যেদিন থেকে আমাদের আখলাক চরিত্র নবীর সুন্নাহ এবং কোরআন অনুযায়ী হবে, মানুষে জিজ্ঞেস করে আসবে বাবা কার হাতে বায়াত পড়েছো, আমিও পড়বো। যেরকম কথা ঠিক না বাটে? আওয়াজ দিয়ে কথা বলো, কথা ঠিক না বাটে? তাহলে পীর সাহেব বড় মনে কইরা আমরা যদি বসে থাকি তাহলে আমার থেকে মানুষ খালি দূরে যাবে। কোথায় যাবে? দূরে যাবে। কিন্তু আমাদের আখলাক চরিত্র যদি নবীর সুন্নাহ এবং কোরআন অনুযায়ী হয়, মানুষে জিজ্ঞাসা করে করে বনমরিচা এসে বায়াত পড়বে। যেরকম কথা ঠিক না বাটে? হবে না? আজকে এই দরবারে দেখেন কত নালায়েক মুরিদ, যেগুলো মুরিদের নামে ধাব্বা, এখনো বোধহয় চার দোকানে বসে চা খাচ্ছে, এখনো বোধহয় খাচ্ছে। খাচ্ছে না বাবা? খাচ্ছে না? একবারও বোধহয় প্যান্ডেলে আসার তৌফিক হয় নাই, আল্লাহ তৌফিক দেয় নাই। এমনও মুরিদ নাই বাবা? আমি বলতেছি ওরকম জগরালু মুরিদের থেকে পীরের বাড়ির কুত্তাকে সম্মান করবেন, ওর থেকে বেশি সওয়াব পাওয়া যাবে। যেরকম কথা ঠিক না বাটে? আরে আওয়াজ দিয়ে কথা বলো, কথা ঠিক না বাটে? সর্বপ্রথম ভাইজানে বলেছে প্যান্ডেলে বসবে, কোরআন হাদিসের আলোচনা শুরু করছে, এরকম ধরনের বাচ্চার মুরিদের জন্য আজকে দরবার বদনাম, আজকে পীর বদনাম, এরকম ধরনের মুরিদের জন্য। যেরকম কথা ঠিক না বাটে? আওয়াজ দিয়ে কথা বলো, কথা ঠিক না বাটে? যারা প্যান্ডেলের বাইরে আসো অনুরোধ করবো জবাবার্তে আগামী বছর থেকে তোমাদের আসার দরকার
নাই বাবার দরবার এর থেকে বেশি উজ্জ্বল হবে, হবে না বাবা? হবে না? হবে না? আরে দুই হাত তুলে বলো হবে না? না, এদের সারা দরবার চলবে না? চলবে ইনশাআল্লাহ, আগের থেকে ভালো চলবে। চলবে না বাবা? যারা পীরের হুকুম মানে না তারা কোরআনের কি হুকুম মানবে বলেন তো? যারা পীরের দরবারে এসে পীরের আদেশ মানে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? থাকবে? হচ্ছে বাইরে যায় আবার বড় বড় লেকচার মারবে, কি বাবা আমাকে এই বলেছে, বাবা আমাকে ওই বলেছে, তার মানে যত ধরনের লেকচার ওর পেটের ভিতরে থাকবে। কিন্তু একবারে কিন্তু আল্লাহ এই বৈঠকে বসার তৌফিক দেয় নাই। সর্বপ্রথম এইগুলো আদর্শ আমাদের মাঝে আনতে হবে, তাহলে আল্লাহর ওলিদের বিপরীত যাওয়া যাবে না। আল্লাহর ওলিদের নিকটে গেলে তিনটা বস্তু সবসময় আপনারা পাবেন। আমি দেখেছি, আমি অনেকবার এই জায়গাতে এসেছি, এই বাংলার জমিনে। জোয়া বছর কোথায় আমি প্রায় অনেকটা প্রোগ্রাম করেছি, 13-14টা প্রোগ্রাম আমি করেছিলাম। জোয়া বছর এসেছিলাম, আমি অনেক জায়গাতে দেখেছি একটা গুণ যেটা আমাদের দরবারের কথা আমাদের মুগ্ধা বললে ভালো শোনা যায় না। যায় কি? ভালো শোনা যায়? যায় না। যার জন্য বলি না, তার মাঝে থেকে একটা ব্যাড, একটা খারাপ গুণ আমি বলবো। একটা খারাপ গুণ আমি বলবো। জীবন ভাইজানের মাঝে একটা খারাপ গুণ আমরা দেখি, ওটা কি জানেন? খোদার কসম খায় বলি, উনার হাদিয়া মুসাফাত যত টাকা ওঠে, উনি যদি টুপলা বান্ধে একবার ফাঁকে চলে যায়, আমাদের মতো আর আপনার মতো নালায়েক মুরিদের নিকটে না এসে উনি যদি একবার চলে যায়, ঢাকার ভিতরে উনি 3তলা বিল্ডিং একটা বারেই দিতে পারবে। জোরে কোন কথা ঠিক না ব্যাটি? দিতে পারবে না? আরে কার জন্য এখানে আসে? কার জন্য পাগলের মতো খাটে? কার জন্য সারা রাত জেগে জেগে এই মুরিদের জন্য উপার্জনা করে? আর সেই মুরিদ হয়ে আজকে দরবারে এসে দরবারের থেকে বাইরে থাকি, লজ্জা করে না আমাদের? লজ্জা লাগে না? অনেকেই দেখবেন আবার মা বোনদের সাথেও আলাপ আলোচনার মধ্যে লিপ্ত হয়। একদম খারাপ কথা। এরকম মুরিদ যে জায়গাতে থাকে, যারা বায়াত পড়েছি, প্রত্যেক মুরিদানের কর্তব্য যে জায়গাতে এই কার্তুকগুলো দেখবেন ওই জায়গাতে সুন্দর করে কিছু সাইজ করে শাসন করে দিবেন। যেরকম কথা ঠিক না বাটে? আওয়াজ দিয়ে কথা বলো, কথা ঠিক না বাটে? আমরা যদি সবাই নিজের নিজের দায়িত্ব পালন করি, বাবা দুর্নীতি বন্ধ হবে না? আওয়াজ দিয়ে কথা বলো, হবে না? আমার আজকে অন্যজনের পরিবারের সাথে, অন্যজনের বোনের সাথে এক ভাই আলোচনা করতেছে, আপনি বলতেছেন এটা আমার না। যদি আমার হইতো, আমার নিজের বোন হইতো, আপনি সেভ করতেন না? আপনার নিজের পরিবার হইলে আপনি সেভ করতেন না? আজকের থেকে মনে করবেন প্রত্যেক বোন, প্রত্যেক মহিলা আমাদের মা এবং বোন, তার সাথে যদি কোন ধরনের, চাই দরবারে হোক চাই দরবারের বাহিরে হোক, যে কোনো জায়গাতে যদি মহিলার উপরে নির্যাতন চালানো হয়, যে কোনো জায়গাতে যদি মহিলার সাথে খারাপ ব্যবহার করা হয়, ওই জায়গাতে উচিত জবাব দেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? আওয়াজ দিয়ে বলে আছে না নাই? এইগুলো ইনশাল্লাহ আমরা নিজের নিজের দায়িত্ব হিসাবে পালন করব। করব না ইনশাল্লাহ? যদি আমরা করি, আমাদের দরবার 2 মিনিটে ক্লিন হয়ে যাবে। কি হয়ে যাবে? ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। কারণ আমাদের দরবারে কোনো নীলা খেলা চলবে না। আমাদের দরবারে শুধু চলবে আল্লাহ এবং ওনার রাসূলের কথা। জোরে কোন কথা ঠিক না ব্যাঠি? আল্লাহ এবং ওনার রাসূলের কথা আর আউলিয়া کرامের মুহাব্বত নিয়ে পরিবেশ বানাবো। জোরে কোন কথা ঠিক না ব্যাঠি? যার জন্য বলেছে আদবে আউলিয়া বেদবে শয়তান। শয়তান আহাদে আহাম্মাদে শুধু মিমেরি পর্দা, সেই পর্দাটি তুলে দিলে দেখিবি খুদা। মুর্শিদের দরবারে গিয়ে তুলে লো পর্দা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা। আমার নবী রাহমাতাল লিল আলামিন, এমন নবী বাবা। আজকের যুগে অনেক ভাইজানেরা বলবেন এদের উরুসে আসলে খালি ওলির কথা আলোচনা করে, এদের উরুসে আসলে খালি নবীর কথা আলোচনা করে। আমি বলবো বাবা, আমি বলি না, আপনারাও নামাজে, আমরাও নামাজের ভিতরে দিনে 5 বার নয়, কমসে কম 500 বার যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কমসে কম 50 বার আমরাও ওলিদের কথা আলোচনা করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আমরা সকলে জানি নামাজের ভিতরে আমরা সকলে আত্তাহিয়াতু পড়ি, এই নামাজের ভিতরে ওলির কথা জিকির করা আছে বাবা। জোরে কোন কথা ঠিক না বাটি?
যারা ওলির এগেইনস্টে বলেন, যারাই ওলির এগেইনস্টে চলে যান, আমি হাতে পায়ে ধরে অনুরোধ করব, দয়া করে আপনার কিতাবকে পড়াশোনা করুন, দয়া করে আপনি তাফসীর বিভাগে মুতাআলা করুন, আপনিও পেয়ে যাবেন আল্লাহর ওলিদের কথা নামাজেও আছে, আল্লাহর ওলিদের কথা কোরআনেও আছে, আল্লাহর ওলিদের কথা হাদিসেও আছে, আল্লাহর ওলিদের কথা আল্লাহর আরশ মুআল্লাতেও গুণগান হয়। জোরে কান্না সুবহানাল্লাহ, আর জোরে কান্না সুবহানাল্লাহ। কেমন ভাবে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওই বান্দা যে ঈমানদার হবে, যে মুত্তাকি হবে, যে পরহেজগার হবে, সেই বান্দায় আল্লাহর প্রকৃত ওলি হবে। এখন বোঝা যাচ্ছে যারা নামাজ পড়ে তারাও আল্লাহর ওলি হইতে পারে, যারা হজ করে তারাও আল্লাহর ওলি হইতে পারে, যারা যাকাত দেয় তারাও আল্লাহর ওলি হইতে পারে। এখন আমি বলছি আপনাদেরকে, সারা বিশ্বের মাঝে যত ধরনের মানুষ আছে সমস্ত মানুষ ইবাদত করে। একজনে দেখবেন সারা দিন না খেয়ে রোজা রেখে ওই বান্দা রোজা রাখতেছে, আপনি যা জিজ্ঞাসা করবেন বাবা তুই সারা দিন খাস নাই কেন, ওই বান্দা বলবে আল্লাহ এবং ওনার রাসূল যাতে রাজি খুশি হয়ে যায়। আরেকজন বান্দা দেখবেন গান বাজাইতেছে, ওই বান্দাকে জিজ্ঞাসা করবেন এই বাবা তুই এগুলো বাজাস কেন, ওই বান্দা বলবে আল্লাহ এবং ওনার রাসূল যাতে রাজি খুশি হয়ে যায়। আরেকজন গাঁজা টানে, যাই জিজ্ঞাসা করবে কেন খাস, গাঁজা বাবা বলবে আল্লাহ যাতে রাজি খুশি হয়। আরেকজনে দেখবেন মক্কাতে হজ করতে যায়, ওই বান্দাকে জিজ্ঞাসা করবে তুই মক্কাতে কেন গেলে, ওই বান্দা বলবে আল্লাহ এবং ওনার রাসূল যাতে রাজি খুশি হয়। অর্থাৎ আপনি সারা পৃথিবীর যত মানুষ আছে আপনি যার নিকটে যাবেন সেই বান্দাই কিন্তু আল্লাহর জন্য ব্যস্ত, সেই বান্দাই কিন্তু নবীর জন্য ব্যস্ত, কিন্তু তাদের ইবাদতের কোয়ালিটি ভিন্ন, ইবাদতের কোয়ালিটি ভিন্ন, কিন্তু মাকসাদ কিন্তু একটাই, আল্লাহ এবং ওনার রাসূল যাতে রাজি খুশি হয়, এটাই মাকসাদ না? ইবাদতের কোয়ালিটি আলাদা না? ইবাদতের কোয়ালিটি আলাদা আলাদা, কিন্তু সবারই মাকসাদ একটাই, যাতে আল্লাহ এবং ওনার রাসূল রাজি খুশি হয়। ও বাবা এতগুলো বস্তু পার্থক্য কেন? একটা আল্লাহকে পাওয়ার জন্য একজন এক ধরনের ইবাদত করে, একজনে গাঁজা খায় টানে আর বলে খাজা, আর একজনে পান খায় গাঁজা খায়, যা করে করে, অর্থাৎ সবকিছু আলাদা আলাদা, মাকসাদ একটাই যাতে আল্লাহ রাজি খুশি হয়। বাবা আপনি কেমন ভাবে পাবেন? এখন বলবেন হুজুর এতগুলো রাস্তা কিভাবে আসলো, এতগুলো রাস্তা কেমন ভাবে তৈরি হয়ে গেল? এখন আমার কথা শোনো, আমার নবী বলেছে বনি ইসরাইলের কওমের থেকে 72টা দল বিভক্ত হবে, আর আমার নবী বলেছেন আমার উম্মতের মাঝে 73টা দল হবে, তার মাঝে থেকে একটা দল জান্নাতে যাবে। মিশকাত শরীফ 30 নম্বর পৃষ্ঠার ভিতরে স্পষ্ট ভাষায় রয়েছেন, সাহাবারা জিজ্ঞাসা করেছে মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে দলটা জান্নাতে যাবে সেই দলটা কোনটা? আমার নবী বলেছে মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমি এবং আমার সাহাবা যে রাস্তাটা আছে সেই রাস্তাটাই জান্নাতি, বাকি সমস্ত রাস্তা জাহান্নামী। তাইলে বোঝা গেল বাজার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, বাজার কে কেমন ভাবে বাজার করবা, 73টা দোকান আছে, কোন দোকানের মাল তুমি নিবা এটা তোমার চয়েস, কিন্তু কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই দোকানেরই মাল কবুল হবে যে দোকানটা ছিল নবীর আদর্শের দোকান। জোরে কান্না সুবহানাল্লাহ, আরো জোরে কান্না সুবহানাল্লাহ। তাহলে এই দরবার কোন অন্য দরবার না, এই দরবারটা হলো 73টা দলের মাঝে মাআনা আলাইহি, যে দলটা আমার নবী আছে, যে দলটা আমার সাহাবা আছে, যে দলটার ভিতরে আমার আল্লাহ আছে, ওই দলটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই দলটাই হলো বন মরিচের দরবার। জোরে কোন কথা ঠিক না বেটি? আওয়াজ দিয়ে কথা বলো, কথা ঠিক না বেটি? আরে মহব্বতে দুই হাত তুলে বলো, কথা ঠিক না বেটি? সাধারণ কোন দরবার নয়, সাধারণ কোন দরবার নয়। কেমন ভাবে? আমি আগেই বলেছি বাবা একজনে কি খাইতেছে, একজনে বোতল, একজনে এইটা আর একজনে ওইটা, কিন্তু যখন জিজ্ঞাসা করতে চাই সবাই বলে কি আল্লাহ এবং ওনার রাসূল যাতে রাজি খুশি হয়। তাহলে বোঝা গেল রাস্তা যতই থাক কিন্তু যাইতে হবে তো একটা, যাইতে হবে একটা। তার বাস্তব পুরো আজকে আমি জন্মগ্রহণ করেছি একা, আবার দুনিয়ার থেকে যাবো একা। যেরকম কথা ঠিক না বেটি? তাহলে বাজারে এসে 73টা কোথায় থেকে আসলো? এই 73টাই জন্য এসেছে। আমার আল্লাহ আলিমুল গায়ব, উনি জানেন দুনিয়ার মাঝে এমন নাপাক কিসিমের লোক দুনিয়াতে আসবে যারা সবকিছু ঠিক করবে, সবকিছুই বলবে, হাত পা সব ঠিক থাকবে, কিন্তু আল্লাহকে নিয়ে বাড়াবাড়ি করবে, আল্লাহ ওয়ালাকে নিয়ে বাড়াবাড়ি করবে,
নবীর সুন্নাহ নিয়ে বাড়াবাড়া করবে, নবীকে নিয়ে আলোচনা করবে। আমার নবী বলেছে, নবী গো আপনি যেই দিকে তাকাবেন আমি আল্লাহ আপনাকে ওই দিকে রেখেছি। জোরকান্না সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ বলে, ও আল্লাহ, আমার আল্লাহ বলে, নবী গো তোমাকে আমি কোন কোন জায়গাতে রেখেছি জানো? যে জায়গাতে তোমাকে রেখেছি ওর সাথে আমার ওলিকেও রেখেছি। জোরকান্না সুবহানাল্লাহ। আর জোরকান্না সুবহানাল্লাহ। কেমন ভাবে জানো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওই ব্যক্তি যে ঈমান এনেছে, ওই ব্যক্তি যে পরহেজগার করেছে, ওই ব্যক্তি যে মুত্তাকি হয়েছে, ওই বান্দাই হলো আল্লাহর ওলি। আর আমার আল্লাহ বলে, ওই বান্দা যখন নামাজি হয়ে যায়, কোন বান্দা যখন রোজাদার হয়ে যায়, কোন বান্দা যখন যাকাতদার হয়ে যায়, তখন আমি আল্লাহ ওই বান্দার নিকটে চলে যাই। আর যখন ওই বান্দা আমার আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহ ওই বান্দার নিজেরই হয়ে যাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ওয়ালার কাছে আল্লাহ থাকে, আল্লাহ ওয়ালার কাছে আল্লাহ থাকে। আপনি মদের দোকানে যায় যদি চান ভাই ঘি দেন, দিবে? দিবে গো? দিবে? কি বার করে দেবে কোন তো? খাম্বা একটা বার করে দেবো, দেবো না? দিবে না? কিন্তু আপনি গাখিরের দোকানে যায় যদি বলে ভাই খাম্বা দাও, দিবে? দিবে? দোকান আলাদা না? দোকান আলাদা না? মানুষ তো আমরাই, দেখতে তো দুইটা হাত, চোখ, মুখ, নাক, কান সব আছে, মানুষ তো দেখতে এক, কিন্তু মাননেওয়ালা আলাদা, খানেওয়ালা আলাদা। ঘির দোকানে যেমন পাবেন না মদ, মদের দোকানে পাবেন না ঘি, তেমন এই ৭৩টা দলের মাঝে যেই যেই কোয়ালিটি দিয়ে ইবাদত করো, যাইতে কিন্তু হবে একটা রাস্তাতে, যাইতে হবে একটা রাস্তাতে। আর ওই রাস্তাটাই হলো মাআনা আলাইহি ওয়া সাহবিহি, আমি এবং আমার সাহাবা যে রাস্তায় ছিল, যে রাস্তায় আছি, ওই রাস্তাটাই জান্নাতি। বাকি সব রাস্তা কোথায় যাবে? জাহান্নামে। তাহলে বোঝা গেল দুনিয়ার মাঝে যারা বেনামাজি ৭৩-এর ভিতরে আছে, দুনিয়ার মাঝে যারা যাকাতখোর ৭৩-এর মাঝে আছে, দুনিয়ার মাঝে যারা ইসলামকে মানে না ৭৩-এর মাঝে আছে, দুনিয়ার মাঝে যারা শরীয়তকে মানে না ৭৩-এর মাঝে আছে, দুনিয়ার মাঝে যারা আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে না তারাও ৭৩-এর মাঝে আছে। যারা দুনিয়ার মাঝে আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ওলিকে বিশ্বাস করে না তারাও ৭৩-এর মাঝে আছে। দুনিয়ার মাঝে যারা শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত চারটাকে গ্রহণ করে তারাই আছে ৭৩-এর মাঝে এক দলে। যেরকম কথা ঠিক না বা ঠিক? এক আওয়াজে কথা ঠিক না বা ঠিক? আর এই চারটা সবক সারা ওয়ার্ল্ডের যত দরবার আছে, জানি না কোন দরবারে আছে কিনা, কিন্তু আমাদের বাড়িয়া দরবারে 100% আছে। যেরকম কথা ঠিক না বা ঠিক? এক আওয়াজে কথা বলো, কথা ঠিক না বা ঠিক? যার জন্যই অলি অলির কথা বেশি বেশি আলোচনা করা হয়। কারণ একজন অলি যদি হইতে চান, একজন অলি যদি মোকাম্মল কামিল বান্দা যদি হইতে চান, তাহলে কিন্তু আপনাকে এইগুলো পাইতে হবে। এই চারটা বস্তু সাধন করার পরে ওকে অলি বলে। যেরকম কথা ঠিক না ব্যাটি? আওয়াজ দিয়ে কথা বলো, কথা ঠিক না ব্যাটি? কেমন ভাবে জানো? এখন বলো অলির পাওয়ার কি? এই কোশ্চেনে কিন্তু অনেক আসে না বাবা? অলির পাওয়ার কোথায়? এ বাবা মনে রাখবা, বাংলা ভারত নয়, সারা ওয়ার্ল্ডের মানুষে জানে ইতিহাস। অলি যদি মাথা গরম হয় তাহলে কিন্তু সারা পৃথিবী উলট পালট করার ক্ষমতা আল্লাহ দিয়েছে। যেরকম কথা ঠিক না বাটে? আওয়াজ দিয়ে কথা বলো, কথা ঠিক না বাটে? অলির সাথে বেয়াদবি করা যাবে না। অলির গিয়ার উঠে না, যদি উঠে বাবা তাহলে কিন্তু ভেজাল আছে। তার বাস্তব উদাহরণ এমন দরবার, বলে বাচ্চা পোলাপান কিছু জানে না, মাইনাই নিলাম বাচ্চা পোলাপান কিছু জানে না। আমরাও তো বাচ্চা, আমরাও কিছু জানি না। যত শরীয়ত আর তরিকত, যত মারিফত আর তারিফত যারা টানে আর যারা খায় তারাই জানে না বাবা, তারাই জানে না। আমরা আর কি জানি বলেন তো? 14 বছর পড়াশোনা করে কিচ্ছু শিখি নাই, খালি বলাই শিখছি, তাই না? অন্য তার কিছু নাই। অনেক দরবারে দেখা যায়, অনেক জায়গাতেও দেখা যায় আলিম উলামাকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে বলা হয়। কেন বাবা? জন্মের পরে আজান দেওয়ার জন্য আলিমকে ডাকা হয়, হয় না? মৃত্যুর পরে বাবার জানাজা পড়ার দোয়া করার জন্য আলিমকে ডাকা হয়, হয় না? আলিম আলিমের মতো হতে হবে, আলিমকে কদর করবেন। কারণ আমার নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলিম উলামা তারা আম্বিয়া একরামের ওয়ারিস হবে কাল কিয়ামতের দিনে হাশরের ময়দানে।
বাবা আমি দূরে থেকে এসেছি, আমি যাবো গা। আপনাদের লোকাল আলিম উলামা অনেক আছে না? যেরকম আমাদের ভাই শিহাব ভাই রয়েছে, বা আমাদের দরবারে মকবুল ভাই রয়েছে, অনেকজন রয়েছে এই জায়গাতে, তারা আপনাদের সাথে সবসময় আলোচনা করে। অনেকেরই আবদ যে আলিম উলামাকে ইজ্জত দেয় না, আলিম উলামাকে সম্মান করে না। বাবা আলিম উলামাকে সম্মান না করলে করবেন কাকে? করবেন কাকে? দুনিয়াতে যাকে আপনি বলেন ইক্তাদাইতু বিহাজাল ইমাম, যে নামাজ না পড়লে কবরে খবর আছে না নাই? ওই ইমামের দায়িত্ব নাই, ওই নামাজের দায়িত্ব নেই ইমামের। আপনি ওই ইমামকে যখন তুচ্ছ তাচ্ছিল্য বলবেন, তখন খারাপ কথা হবে না নাই? ইনশাল্লাহ খারাপ করা যাবে না। সকলে মানবেন তো? ইনশাল্লাহ মানবেন তো?